বন্ধুরা, পরিচয় করিয়ে দিই সমীরের সঙ্গে। সমীর ৩২ বছরের এক পরিশ্রমী মানুষ। তিনি একটি প্রাইভেট মার্কেটিং ফার্মে চাকরি করেন। তার মাসিক বেতন ৭৫,০০০ টাকা। সমীর তার স্ত্রী প্রিয়া এবং ৬ বছরের ছেলে আরাফকে নিয়ে শহরের একটি ভালো এলাকায় ভাড়া করা 2BHKর একটি সেটে থাকেন। সমীরের একটি স্বপ্ন ছিল নিজস্ব একটি গাড়ি, শুধু দেখানোর জন্য নয়, বরং তার পরিবার যেন আরামে ঘুরতে পারে, উইকেন্ডে শহরের বাইরে যেতে পারে, আর জরুরি প্রয়োজনে কাউকের উপর নির্ভর না করেই সমস্যার সমাধান করতে পারে। এই ছিল তার ভাবনা। কিন্তু সমস্যা হল, যে গাড়িটি তিনি পছন্দ করেছিলেন সেটির দাম তার বাজেটের তুলনায় অনেক বেশি ছিল। ঠিক তখনই শোরুমের সেলসম্যান তাকে দেখাল এক লোভনীয় লোন অফার। সে বলল, স্যার, আপনি শুধু ২ লাখ টাকা ডাউন পেমেন্ট দিন, বাকি আমরা ৭ বছরের লোনে করে দেব। আপনার ইএমআই খুব কম আসবে। কম ইএমআই এর লোভে সমীরও বেশি ভেবে না দেখে গাড়িটি বুক করে ফেললেন। শুরুর ৪-৫ মাস সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। উইকেন্ডে লং ড্রাইভ, আত্মীয়দের বাড়ি দারুণ স্টাইলে যাওয়া, বৃষ্টিতে ভিজে না গিয়ে আরামে অফিস যাওয়া। সমীরের মনে হচ্ছিল তিনি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কিন্তু এই স্বপ্ন ছিল আসলে এক ধরনের ফাঁদ, যেখানে তিনি অজান্তেই জড়িয়ে পড়ছিলেন। প্রতি মাসে ১৮,০০০ টাকার ইএমআই তার বেতনের বড় একটি অংশ খেয়ে ফেলছিল। এরপর শুরু হল আসল ধাক্কা। গাড়ির অন্যান্য ব্যয় সামনে আসতে লাগল। শহরে গাড়িটি লিটার প্রতি মাত্র ১২-১৩ কিমি মাইলেজ দিচ্ছিল। শুধু পেট্রোল খরচে মাসে প্রায় ৮,০০০ টাকা, বাসার পার্কিং চার্জ মাসে ১৫০০ টাকা, বছরে ইন্স্যুরেন্স ৩৫,০০০ টাকা, মানে মাসে আরও প্রায় ৩,০০০। এখনও তো গাড়ির সার্ভিসিং, টায়ার পরিবর্তন, রেজিস্ট্রেশন, রিনিউ এসব বাদই। হিসেব করে সমীর দেখলেন ইএমআই বাদে শুধু গাড়ি চালানো ও রক্ষণাবেক্ষণে তিনি মাসে ১৫ থেকে ১৬,০০০ টাকা খরচ করছেন। সব মিলিয়ে ১৫ লাখ টাকার গাড়ি তাকে মাসে ৩৩,০০০ টাকার বেশি খরচ পড়ছে। অর্থাৎ তার বেতনের প্রায় ৪৫% শুধু গাড়ির পেছনেই চলে যাচ্ছে। এতে তার পুরো ফাইন্যান্সিয়াল পরিকল্পনা ভেঙে পড়ল। মাসিক সঞ্চয় বন্ধ হয়ে গেল, জরুরি তহবিলে টাকা যাওয়া থেমে গেল, প্রিয়াকে বাড়ির খরচ কমাতে হল, আর আগের মতো বাইরে খেতে যাওয়া সবই থেমে গেল। আরাভ একটি নতুন সাইকেল চাইলে সমীর সেটা কিনে দিতে পারলেন না। গাড়ি কেনার সিদ্ধান্তটি এখন তার কাছে বড় ভুল মনে হতে লাগল। আজ বাংলাদেশের মতো ভারতেও সমীরের মতো লাখো মানুষ আছে। অনেকেই নিজের একটা গাড়ির স্বপ্ন দেখে। কিন্তু প্রশ্ন হল, গাড়ি কেনা সত্যিই কি স্মার্ট সিদ্ধান্ত, নাকি এটি আপনার জীবনে তৈরি করতে পারে ভয়ঙ্কর আর্থিক চাপ? সমীরের গল্প আমাদের শেখায়, গাড়ি কেনা মানে শুধু শোরুমের পাম নয়, বরং তার সাথে জড়িয়ে থাকে এক দীর্ঘ চলমান খরচের চাপ। তাহলে চলুন আজ বিষয়টি বিশ্লেষণ করা যাক। কোন স্যালারিতে আপনি কোন ধরনের গাড়ি কিনবেন? গাড়ি কেনার সঠিক ফাইন্যান্সিয়াল নিয়ম কি? আর কোথায় মানুষ সবচেয়ে বড় ভুল করে? বর্তমানে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই নিজের গাড়ি থাকা মানুষের হার খুব কম। তবু প্রতি বছর লাখ লাখ গাড়ি বিক্রি হয়। অনেকেই দেখানোর জন্য, অনেকেই প্রয়োজনের চেয়ে বড় গাড়ি কিনে ফেলেন, আর পরে টেনশনে পড়ে যান। কিন্তু এর মানে কি মধ্যবিত্ত মানুষ কখনো গাড়ি কিনবে না? একদমই না। গাড়ি কেনা ভুল নয়, ভুল হল পরিকল্পনা ছাড়া গাড়ি কেনা। আপনার সিদ্ধান্ত যদি একটি সুশৃঙ্খল বাজেট, বাস্তব প্রয়োজন এবং নিজের আর্থিক সক্ষমতা দেখে নেওয়া হয়, তাহলে গাড়ি আপনার জন্য দারুণ একটি অ্যাসেটও হতে পারে। তাহলে সঠিক পরিকল্পনা কিভাবে করবেন? এর জন্য আপনাকে গাড়ি কেনার প্রচলিত রুল নয়, বরং সবচেয়ে প্র্যাকটিক্যাল রুল বুঝতে হবে। অনেক ফাইন্যান্স বিশেষজ্ঞ 20x 4x 10 রুল বলেন, কিন্তু ভারতীয় বা বাংলাদেশি মধ্যবিত্ত বাস্তবতায় এটি খুব কার্যকর হয় না। সবচেয়ে সহজ ও বাস্তব রুল হল 15% অল ইন রুল, মানে গাড়ি সম্পর্কিত সব মিলিয়ে মাসিক মোট খরচ আপনার ইনহ্যান্ড বেতনের 15%-এর বেশি হওয়া যাবে না। এখন এটা ভেঙে দেখি। অল ইন মানে কি? ১. গাড়ির ইএমআই, ২. মাসিক ফুয়েল খরচ, ৩. বীমা বা ইন্স্যুরেন্স, ৪. সার্ভিসিং বা মেইনটেনেন্স, ৫. পার্কিং বা অন্যান্য খরচ। সব মিলিয়ে এই মোট খরচ যেন আপনার হাতে পাওয়া মাসিক বেতনের 15% অতিক্রম না করে। চলুন সমীরের ক্ষেত্রে রুলটি প্রয়োগ করি।
সমীরের বেতন ৭৫,০০০ টাকা। 15% রুল অনুযায়ী গাড়ির মোট মাসিক বাজেট হওয়া উচিত ৭৫,০০০ গুণন ১৫%, মানে মাত্র ১১,২৫০ টাকা। কিন্তু তার বাস্তব খরচ কি ছিল? ইএমআই ১৮,০০০ টাকা, ফুয়েল ৮,০০০ টাকা, ইন্স্যুরেন্স প্লাস মেইন্টেন্যান্স ৫,০০০ টাকা। মোট খরচ ৩১,০০০ টাকারও বেশি। যেখানে তার খরচ হওয়া উচিত ছিল ১১,২৫০ টাকা, সে খরচ করছে প্রায় ৩ গুণ। এখানেই গণ্ডগোল শুরু। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ১১,২৫০ টাকায় আজকাল কোন গাড়ি পাওয়া যায়? অসম্ভব। এটাই আসলে আপনাকে উত্তর দিচ্ছে। যদি আপনার কাছে এটি অসম্ভব মনে হয়, তাহলে এর মানে হল আপনি এখনই নতুন গাড়ি কেনার সামর্থ্য রাখেন না। এখন আপনার জন্য হয় ভালো একটি প্রি-অন্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি, অথবা পাবলিক ট্রান্সপোর্ট। এই দুটিরই একটিকে বেছে নেওয়া উত্তম। 15% রুলের সবচেয়ে বড় সুবিধে হল এটা শুধু কত ইএমআই নেবেন তা বলে না, বরং পুরো গাড়িটা রাখার টোটাল কস্ট অফ ওনারশিপ বোঝায়। এখন দেখুন গাড়ি কেনার আগে আপনাকে কিভাবে প্ল্যান করতে হবে। ধাপ ১, মোট গাড়ি বাজেট ঠিক করুন। আপনার মাসিক হাতে পাওয়া বেতনের 15%। ধাপ ২, গাড়ির ফুয়েল খরচ হিসাব করুন। আপনি যে মডেল কিনতে চাইছেন তার মাইলেজ দেখুন। আপনার দৈনিক যাতায়াত অনুযায়ী মাসিক ফুয়েল হিসাব করুন, ধরুন মাসে ৫,০০০ টাকা। ধাপ ৩, ইন্স্যুরেন্স প্লাস মেইন্টেন্যান্স হিসাব করুন। একটি সাধারণ হ্যাচব্যাক গাড়ির জন্য মাসে গড়ে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা ধরতে পারেন। এবার হিসাব করি। মাসিক বেতন ৭৫,০০০, মোট 15% গাড়ি বাজেট ১১,২৫০ টাকা, ফুয়েল খরচ ৫,০০০ টাকা, ইন্স্যুরেন্স প্লাস মেইন্টেন্যান্স ৩,০০০ টাকা। তাহলে অ্যাফোর্ডেবল ইএমআই ১১,২৫০ বিয়োগ ৫,০০০ বিয়োগ ৩,০০০, ২,২৫০ টাকা। মানে আপনাকে হয় ডাউন পেমেন্ট অনেক বাড়াতে হবে, অথবা প্রি-ওন্ড গাড়ির দিকে নজর দিতে হবে। এই রুলটি শেখায় গাড়ি হলো শুধু একটি প্রোডাক্ট নয়, বরং একটি দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতা। সমীর ৭ বছরের লোন নিয়েছিল ইএমআই কমানোর জন্য। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, লোনের সময়কাল যত বাড়বে, সুদের পরিমাণও তত বেশি হবে। এখন একটি ছোট্ট উদাহরণ দেখুন। ধরুন আপনি ৭ বছরের লোন নিলেন। ইএমআই কমে দাঁড়াবে প্রায় ১৬,০৮৯ টাকা, কিন্তু মোট সুদ হিসেবে আপনাকে দিতে হবে প্রায় ৩.৫ লাখ টাকা। শুধু ২ বছর লোনের মেয়াদ বাড়ানোর কারণে আপনি ব্যাংকে ১ লাখ টাকারও বেশি অতিরিক্ত সুদ দিচ্ছেন। এ টাকা আপনি অন্য কোথাও ইনভেস্ট করলে আপনার জন্য অনেক বেশি লাভজনক হতো। তাই ইএমআই কমানোর লোভে সস্তায় স্বস্তি, পরে বড় ক্ষতি। এই কমফর্ট বনাম লসের ফাঁদে কখনোই পা দেবেন না। গাড়ি কেনার আগে শুধু বাজেট নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা জরুরি। ১. নিড ভার্সেস ওয়ান্ট, প্রয়োজন নাকি শুধু ইচ্ছে? আপনার চাই আর প্রয়োজনের পার্থক্য বোঝা খুব জরুরি। যদি এটা শুধু ইচ্ছে হয়, তাহলে সিদ্ধান্তটা পিছিয়ে দিন। আপনার আয় যখন এমন হবে যে ১৫% রুলের মধ্যে সহজে পড়বে, তখন কিনতে পারেন। ২. নতুন গাড়ি ভার্সেস পুরনো ইউজড গাড়ি। বাংলাদেশ ভারতে এখনও একটা ভুল ধারণা আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি মানেই নাকি স্ট্যাটাস ডাউন। কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের দৃষ্টিতে একটি ভালো কন্ডিশনের ব্যবহৃত গাড়ি কেনা অনেক সময় সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত। কারণ নতুন গাড়ির শোরুম থেকে বেরোলেই ১০-১৫% মূল্য কমে যায়। এটাকে বলে ডেপ্রিসিয়েশন। ৩ বছরে গাড়ি তার দামের প্রায় ৪০% পর্যন্ত হারায়। অর্থাৎ একই মডেলের গাড়ি আপনি ৩ বছর পর প্রায় অর্ধেক দামে পেয়ে যান। এর ফলে কম দামে ভালো গাড়ি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কম, মোট খরচ উল্লেখযোগ্যভাবে কম। ৩. টোটাল কস্ট অফ ওনারশিপ বা টিসিও বুঝুন। গাড়ি কেনার আগে শুধু মাইলেজ দেখে সিদ্ধান্ত নেবেন না। গাড়ির ব্র্যান্ড, সার্ভিসিং খরচ, স্পেয়ার পার্টসের দাম এসব মিলিয়ে টিসিও নির্ধারণ হয়। অনেক গাড়ি কেনার সময় সস্তা, কিন্তু রক্ষণাবেক্ষণে অত্যন্ত ব্যয়বহুল। তাহলে সমীর কি করল? যখন সমীর বুঝল সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, সে কঠিন কিন্তু বুদ্ধিমানের কাজ করল। নিজের প্রায় নতুন এসি গাড়িটি বিক্রি করে দিল।
হ্যাঁ, এতে কিছু লস হয়েছিল, কিন্তু বিক্রির টাকা দিয়ে সে পুরো লোনটি বন্ধ করে ফেলল। ফল, মাসিক চাপ থেকে মুক্তি। কয়েক মাস পর সমীর আর প্রিয়া আবার বসে নতুনভাবে পরিকল্পনা করল। তারা 15% অল ইন রুল ব্যবহার করে হিসাব করল এবং দেখল তারা সহজেই একটি ভালো প্রি ওন্ড হ্যাচব্যাক নিতে পারবে। তারা একটি সার্টিফাইড শোরুম থেকে 3 বছর পুরনো দারুণ কন্ডিশনের একটি ব্যবহৃত গাড়ি কিনল। এবার তাদের লোন খুবই ছোট হল এবং মাত্র 3 বছরের মধ্যে লোন শেষ হয়ে গেল। আজ সমীর আর তার পরিবার খুবই সুখে আছে। আগের মতোই উইকেন্ডে ধুতে যায়, কিন্তু এখন আর বাড়তি চাপ নেই। তারা ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে সঞ্চয় ও পরিকল্পনা করতে পারছে। সমীরের গল্প আমাদের যে বড় শেখাটা দেয়, গাড়ি কেনা কোনো দৌড় নয়। এটা আপনার আর্থিক যাত্রার একটি অংশ, পুরোটা নয়। গাড়ি জীবনে সুবিধা আনার জন্য, ঝামেলা আনার জন্য নয়। শুধু দেখানোর জন্য নিজের ফাইন্যান্সিয়াল পিস নষ্ট করা সবচেয়ে বড় ভুল। তাই পরের বার যখন কোনো নতুন গাড়ির ঝলমলে বিজ্ঞাপন দেখবেন বা বন্ধুর চকচকে গাড়িতে চড়বেন, সিদ্ধান্ত নেওয়ার আগে এই ভিডিও থেকে পাওয়া শিক্ষা মনে রাখবেন। একটি ভুল সিদ্ধান্ত এমন হতে পারে যেটা আপনাকে রাতে ঘুমাতে দেবে না, টেনশনে রাখবে। আজকের মতো এটাই। আশা করি আপনি বিজনেস প্যাসেঞ্জার ডিকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও ভ্যালু প্যাকড কন্টেন্ট পেতে বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।